ডুমঘাটা কুরাকিনি এটা 3 ওয়ার্ডের মোড়। আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার বাগবেড় ইউনিয়নের ডুমঘাটা গ্রাম থেকে। বন্ধুরা, আমি আজকে ডুমঘাটা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো, নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো ডুমঘাটা গ্রামের সৌন্দর্য। সো বন্ধুরা, আমার সাথেই উপভোগ করতে থাকুন ডুমঘাটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে সবুজ ধানক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে ডুমঘাটা। কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা। এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান, তার পাশাপাশি হচ্ছে নানা প্রকার রকমারি ফল ফলাতিতে ভর। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। তো আঙ্কেল, আপনার নাম কি? হালিমউদ্দিন। হালিমউদ্দিন। এই গ্রামের নাম কি? ডুমঘাটা। ডুমঘাটা গ্রাম। এই এরিয়াটা কতটুকু ডুমঘাটা গ্রামের? মেলা বেহে 4-5 কিলো কম না, বড় আছে ডুমঘাটা। আপনি কি এই গ্রামের স্থায়ী বাসিন্দা? তাই বাসিন্দা ওরা। ও, আপনার বাড়ি কোন দিকে? ওই যে উত্তরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে এর গ্রামগুলো। গ্রামকে ভিত্তি করেই এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে। নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশ এখনও গ্রামের উপর নির্ভরশীল। গ্রামের কৃষকরাই এদেশের মানুষের ক্ষুধার অন্ন যোগায়। একসময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য। ছায়া ডাকা, পাখি ডাকা, সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস। ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম বাংলাদেশের এক একটি রূপের খনি। অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা। প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ। বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ, দিগন্ত জোড়া ধানের ক্ষেত। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল। বিলে জিলে ফুটে থাকে নানা রঙের শাপলা, বাহারি পদ্ম ফুল। খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা। নিচু এলাকায় নৌকাই হলো প্রধান বাহন। বাংলাদেশের নিচু এলাকাগুলো। ভালো আছো? ভালো। তোমার নাম কি? সজীব। কোন ক্লাসে পড়ো? তুই? কোন স্কুলে পড়ো? মেকিয়ারকান্দা। মেকিয়ারকান্দা। এই গ্রামের নাম কি? ডুমঘাটা। এই গ্রামে তোমার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। এখনও যোগাযোগ ব্যবস্থা তেমন একটা ভালো না। বাংলাদেশের নিচু এলাকাগুলোতে এখনও মানুষ নৌকা দিয়ে চলাচল করে। আগে ইঞ্জিন ছাড়া নৌকা দিয়ে চলতো, এখন ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চলাচল করে। গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা, পাকা রাস্তাও আছে, তবে প্রয়োজনের তুলনায় অল্প। ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। আগে গ্রামের ঘরবাড়িগুলো ছিল ছনের। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের গ্রামের নাম কি? উত্তর ডুমঘাটা। ডুমঘাটা গ্রাম। এটা কি বাগবেড় ইউনিয়নের একটা গ্রাম? জি, বাগবেড় ইউনিয়ন। ও, আপনার নাম কি? মোহাম্মদ শরীফুল ইসলাম। ও, আপনি কি করেন? স্টুডেন্ট। স্টুডেন্ট। কোন ক্লাসে পড়েন? এবার দাখিল দিচ্ছি, মাদ্রাসায় পড়েছি। কোন মাদ্রাসায়? বালিয়াপুরি, এখন বাড়িতে আসছি। ও, বালিয়াতে। ও, বালিয়াতে কি দাখিল দেওয়া যায়? না, দাখিল দিচ্ছি এলাকায়, কিন্তু ওই নিয়ে কমিতে পড়ি। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এই গ্রামের পরিবেশ কেমন? শান্তশিষ্ট, আলহামদুলিল্লাহ ভালো, মানুষও ভালো অনেক। এই গ্রামের তো প্রধান ফসল মনে হয় ধান, নাকি? জি জি। আপনাদের এখানে ধান কেমন হয়েছে এবার? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, ফলন ভালোই। ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য। কিন্তু এখন গ্রামের ঘরবাড়িগুলো সব হাফ বিল্ডিং, ফাউন্ডেশন বিল্ডিং, এই ধরনের ঘরবাড়ি দেখা যায়। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, রাহমাতুল্লাহ। আল্লাহ ভালাই রাখছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি করেন? কুরাকিনি। কুরা কিনুন। এটা কি ভ্যান গাড়ি? ভ্যান গাড়ি। আপনি নিজেরই ভ্যান গাড়ি? জি। ও, কুরা কেমনে কিনেন? 400 টাকা মন। আর 450। ও, 400 টাকা মন কিনুন আর বেচুন 450 করে। কই নিয়ে বেচুন? মেকিয়ারকান্দা। ও, এই গ্রামে কি কুরা পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। ও, দৈনিক কত টাকার কুরা কিনতে পারেন? এই ওখানে সিজন কম না, ওখানে কমতে 4 মন 5 মন পাওয়া যায়। ও, 4-5 মন পাওয়া যায়। তো দৈনিক কেমন ইনকাম হয়? এই 300-400। 300-400 টাকা। মাশাআল্লাহ।
হালাল উপার্জন করতেছেন। আল্লাহ কিন্তু সবাইরে হালাল উপার্জন করার তৌফিক দেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নাম কি ভাই? আমার নাম হরমুজ আলী। হরমুজ আলী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখনও বাংলাদেশের গ্রামগুলোতে কিছু কিছু জায়গায় মাটির ঘর দেখা যায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি লয়ে যায়? শশা? আপনি খেতে শশা? ও, এই কই নিয়ে বিক্রি করবাই? মুন্সিহাট বাজারে। হ্যাঁ, কত টাকা কেজি বিক্রি করুন? 30-40। 30-40 না? আচ্ছা। ঘরবাড়ি সহ চারপাশের পরিবেশের উন্নয়ন ঘটেছে। গ্রামে দরিদ্রের হার কমতে শুরু করেছে। তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র আছে যারা পুষ্টিহীনতায় প্রতিনিয়ত ভুগছে। গ্রামে শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। ফলে গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা এখন ছাত্রছাত্রীতে পরিপূর্ণ। গ্রামের মানুষের চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ইত্যাদি রয়েছে বর্তমানে। এসব হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামের মানুষজন অনেক ধরনের সুবিধা পেয়ে থাকে। তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন। ফলে গ্রামে এখন শিশু মৃত্যুর হার কমতে শুরু করেছে। দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষে গ্যাসের চুলায় রান্না করছে। শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো এখন পিছিয়ে নেই। তুলনামূলকভাবে বাংলাদেশের গ্রামগুলোও শহরের সাথে টেক্কা দিয়ে তাল মিলিয়ে চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দিগন্ত জোড়া ফসলের মাঠ, শুধু সবুজ আর সবুজ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ও, আপনার নাম কি? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আপনি কি করেন? এই যে অটো চালাই, আবার কৃষি কাজ করি। ও, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে ডুমঘাটা। ও, আপনারা উত্তর ডুমঘাটা। আপনারা কোন বাজারে যান? আমরা মুন্সিহাটে যাই, হালুয়াঘাটে যাই। বড় বাজার করলে হালুয়াঘাট, নাহলে মুন্সিরহাট ইউনিয়নের বড় বাজার। এই গ্রামে কি এই যে অটো চলে? অটো চলে, কিন্তু রাস্তাঘাট খুব খারাপ। আচ্ছা, এই ডুমঘাটা গ্রাম থেকে কি মানুষ চলাচলের জন্য এই অটোই ব্যবহার করে না? অটো ব্যবহার করে, এবং সাইকেল, মোটরসাইকেল। অটো ভাড়া কত ডুমঘাটা থেকে মুন্সিহাট পর্যন্ত? 10 টাকা। 10 টাকা অটো ভাড়া? 10 টাকা। তো বর্ষাকালে তো মনে হয় প্যাকের জন্য আসতে পারে না, আমরা গাড়ি মেইন রোডে রাখতে হবে। শুধু শীতকালে এই অটো যে মানুষ চলাচল করে? শুকনাকালে আর কি এখানে আসে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আর আমরা খুব কষ্ট করে চলি আর কি এই রাস্তাঘাটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডুমঘাটা গ্রামের পরিবহনের জন্য প্রধান ব্যবস্থা হচ্ছে অটো গাড়ি। অটো গাড়ি দিয়েই মানুষজন হচ্ছে ডুমঘাটা গ্রাম থেকে মুন্সিরহাট পর্যন্ত চলাচল করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজে শ্যামলে ভরপুর আমাদের গ্রামীণ বাংলাদেশের গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুমঘাটা গ্রামের একটা মসজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ কাঁচা রাস্তা, এগুলো হচ্ছে গ্রামীণ মেঠোপথ। আর এই মেঠোপথ ধরেই হচ্ছে গ্রামের যানবাহন, এখন হচ্ছে ব্যাটারি চালিত অটো, সাইকেল, মোটরসাইকেল ইত্যাদি দিয়ে হচ্ছে মানুষজন চলাচল করে। দেখতে পাচ্ছেন একটি ছেলে সাইকেল নিয়ে এই রাস্তা ধরে যাচ্ছে। তার পাশেই হচ্ছে সবুজ ধান ক্ষেত। বাংলাদেশের গ্রামগুলোতে গেলে একটা জিনিস আপনার চোখ জুড়িয়ে যাবে, চারপাশে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহতে ভরপুর গ্রাম বাংলা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? সরল মানুষ গো, আমি তো আপনার জিগাইতাছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বালাই। আপনার নাম কি? আবুল কাসেম। ও, কি করতেছেন? এই বসে ভাই। ও, মাছ পাইছেন? পাইছি 3-4টা। কি মাছ পাইছেন? উহল মাছ পাইছি। দেখি। ও, এ ফাঁকার কারাম? হ্যাঁ না, এটা আরো জিনিস। ও, এই যে বসি দিয়ে মাছ মারতেছেন না? হ্যাঁ, বসি। কোন সময় মারতেছেন? এই মারতেছে যে জুম্মার নামাজ পড়ে হইবে। ও, জুম্মা নামাজ পড়িয়া? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি যখন গ্রামের রাস্তা ধরে আনাচে কানাচে ঘুরে বেড়াই তখন গ্রামের মানুষের জীবনের সাথে কি ঘটে এগুলো অন্তর থেকে দেখার চেষ্টা করি। আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ, প্রকৃতির কাছে আমি বরাবরই হেরে যাই। এই জন্য তো আমি বারবার গ্রামে ছুটে যাই এবং প্রকৃতিকে দেখার জন্য চেষ্টা করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন চাচা মাছ ধরতেছে। সেই মাছ ধরা ভিডিও করার জন্য আমি চলে যাই। চাচা কিভাবে মাছ ধরতেছে, চাচার সাথে কিছুক্ষণ মাছ ধরার ভিডিও করলাম। তারপর আবার চলে যাচ্ছি গ্রামের
মেঠো পথ ধরে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ সুন্দর পরিবেশে একটি গ্রামীণ বাড়ি। আসলে গ্রামের বাড়িগুলোর পরিবেশটাই অন্যরকম। বাড়ির সামনে থাকবে কিছুটা খোলা জায়গা, তার পাশেই থাকবে গরু ছাগল বেঁধে রাখা হবে, এরকম একটা মাটির ঘরের পরিবেশ। বাংলাদেশের গ্রামগুলোতে এখনও এরকম মাটির ঘর দেখা যায়। দেখতে পাচ্ছেন কয়েকজন ছেলে পেলে একটা বড়ই গাছ থেকে বড়ই পেরে খাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছি, আপনি তো ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শাহজাহান। ও, এই এলাকাটার নাম কি? এটা ডুমগাঠা, ডুমঘাটা, মধ্য ডুমগাঠা। ও, এখানে দেখতেছি কয়েকটা দোকানপাট আছে। এখানে কি বাজার জমে নাকি? বাজার জমে না, তারপরে ওইটা একটা বাজারের সিস্টেম হয়ে গেছে আর কি, ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তেছে, এটাই আর কি। কি বিকালবেলা কি হাট বসে নাকি? হাটের মতনই আর কি। ও, এই জায়গাটাকে কি বলে? এটা 3 ওয়ার্ডের মোড়। 3 ওয়ার্ডের মোড়? জি। 3 ওয়ার্ড বলতে এখানে কি 3টা ওয়ার্ডের মাথা নাকি? জি, এই যে আপনি দাঁড়ায় রয়েছেন, হ্যাঁ হ্যাঁ এটা হইলো এই 2 নম্বর ওয়ার্ড। হ্যাঁ আর ওই যে আলটা দেখতেছেন, হ্যাঁ ওটা হইলো 1 নং ওয়ার্ড। হ্যাঁ। আর এটা হইলো 3 নং ওয়ার্ড, যার ফলে এটা 3 ওয়ার্ডের মোড়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভিডিওতে সময় দেওয়ার জন্য। বাংলাদেশের গ্রামগুলোতে আপনি যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। একে যেন বলা হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড থেকে একজন বাংলাদেশে বেড়াতে এসেছিল, আমি ইউটিউবে দেখেছি। যখন আর কি ধানগুলো এরকম সবুজ হয়ে থাকে, এই সময় উনি এসেছিল। উনি দেখে বলতেছে এটা তো একটা মিনি নিউজিল্যান্ড। বন্ধুরা, আমাদের বাংলাদেশ আসলেই সুন্দর একটি দেশ। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমি একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করি। অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, তাহলে আমার আর একটি নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ জাগে। ধন্যবাদ সকলকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো আছো? মুখ দেখাও। ভালো আছো? কথা কইতে পারো না তুমি? কি করো তোমরা? জাঙ্গি হত? কি করবা জাঙ্গি হত্যা? ডুহি ডুহি বাজে করে কি করো? ডুহি খায়া লাও, বেছো না? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ও, এই গ্রামের নাম কি? ডুমঘাটা। হ্যাঁ।